এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে, কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারাও মাধ্যমিক পাস এবং 21 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকলে তারাও আগামীকাল থেকে যুবসাথী ক্যাম্পে গিয়ে যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষুনি একটা বড় আপডেট এলো যুবসাথী প্রকল্প নিয়ে। এখনই জানা গেল যে যারা কৃষক বন্ধুর বেনিফিশিয়ারি আছে তারাও যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, তার জন্য কোনো সমস্যা হবে না। যুবসাথী প্রকল্প নিয়ে কৃষক বন্ধুদের জন্য এই মুহূর্তে দুর্দান্ত সুখবর, কারণ এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারাও যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকার পর্যন্ত আর্থিক সহায়তা যেমন পাচ্ছেন তেমনই পাবেন। এরই সঙ্গে আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন এবং যোগ্য হয়ে থাকলে অবশ্যই আপনি প্রত্যেক মাসে 1,500 টাকা করে 5 বছর আর্থিক সুবিধা পেয়ে যাবেন। কৃষক বন্ধু যাদের বয়স 21 থেকে 40 পর্যন্ত, একই সঙ্গে যারা মাধ্যমিক পাস, তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দুর্দান্ত আপডেটটি সম্পর্কে একজন জয়েন্ট ভিডিও কি জানিয়েছেন সেটাও যেমন দেখাবো, আপনাদের দেখাবো বিধায়ক কি জানিয়েছেন। এরই সঙ্গে একটি ব্লক ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে বা বিডিও অফিসের পক্ষ থেকে একটি অর্ডার কপি জারি করা হয়েছে, যে অর্ডার কপির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে স্পেশাল ক্যাম্প হবে এই কৃষক বন্ধুদের জন্য যুবসাথী প্রকল্পে যাতে আবেদন করতে পারেন, তার জন্য স্পেশাল ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। চলুন আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলস তথ্যগুলো আপনাদের দেখাচ্ছি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ইউটিউব হোক, ফেসবুক হোক, এই সমস্ত প্ল্যাটফর্মে আমরা কাজ করে থাকি, আমরাও কিন্তু প্রচুর এই নিয়ে পোস্ট করেছিলাম, যেখানে আমরা চাইছিলাম সরকারি আধিকারিক কিংবা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এবং মানবিক সরকার যাতে এর জন্য ব্যবস্থা গ্রহণ করে। আর আপনারাও সেই সমস্ত পোস্ট প্রচুর পরিমাণে শেয়ার করেছেন, যার ফলাফল আজ আমরা সকলে দেখতে পাচ্ছি। যুবসাথী প্রকল্পে কৃষক বন্ধুদের সংযুক্ত করার জন্য সরকারি আপডেট চলে এলো। এবার থেকে আজ থেকেই আপনি যদিও কৃষক বন্ধুর একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলেও আপনি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আবেদন করতে পারবেন, অনলাইনেও আবেদন করতে পারবেন, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। চলুন আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত আপডেটগুলো দেখিয়ে দিই এবং অর্ডার কপিটাও আপনাদের দেখিয়ে দিই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। প্রথমে চলুন আপনাদের সেই বক্তব্যগুলো শোনাই। একজন জয়েন্ট ভিডিও তিনি কি বলেছেন, একজন বিধায়ক তিনি কি বলেছেন, সেইগুলো ডিটেলসে শুনিয়ে দিই, তারপর আপনাদের আমি অর্ডার কপিটা দেখিয়ে দিচ্ছি। এক্ষুনি একটা বড় আপডেট এলো যুবসাথী প্রকল্প নিয়ে। আগে যেটা ছিল যে যাদের কৃষক বন্ধুতে যারা বেনিফিশিয়ারি ছিল তারা এই যুবসাথী প্রকল্পের জন্য এলিজিবল ছিল না, কিন্তু এখনই জানা গেল যে যারা কৃষক বন্ধুর বেনিফিশিয়ারি আছে তারাও যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, তার জন্য কোনো সমস্যা হবে না। সেম প্রসিজিওর রয়েছে, যারা নতুন বেনিফিশিয়ারি তার সঙ্গে যারা কৃষক বন্ধুর বেনিফিশিয়ারি সবার ক্ষেত্রে একই, যে সমস্ত ডকুমেন্টসগুলো তাদের জন্য লাগছিল সেই একই ডকুমেন্টস লাগবে। শুধুমাত্র এইটাই যে যারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছিল বছরে 4,000 টাকা বা 5 10,000 টাকা, তারাও প্রতি মাসে যেমন 1,500 টাকা করে পাবে যুবসাথী প্রকল্পে, সেরকম ভাবে পাবে। সুতরাং এখন থেকে সবাই আবেদন করতে পারেন, ক্যাম্পে এসে বা অনলাইনেও আবেদন করতে পারেন, কোনো অসুবিধা হবে না সেটা নিয়ে। এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধু ভাইয়েরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন, যাদের বয়স 21 থেকে 40 বছর বয়স এবং যারা মাধ্যমিক পাস করেছেন, তারাও যুবসাথী ক্যাম্পে গিয়ে যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারে। আপনারা দেখলেন বিধায়ক কি জানালেন, একই সঙ্গে জয়েন্ট ভিডিও তিনি কি জানালেন আপনারা সরাসরি দেখতে পেলেন। এবার আপনাদের অর্ডার কপি একটা দেখাচ্ছি, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। দেখুন এই অর্ডার কপিটা 19/2/2026 অর্থাৎ গতকাল প্রকাশ করা হয়েছে। এই অর্ডার কপি কোন বিডিও অফিস থেকে? দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সুরি ডেভেলপমেন্ট ব্লক, এখান থেকেই কিন্তু অর্ডার কপিটা দিয়ে দেওয়া হয়েছে। যেখানে প্রথমের অংশটার ঠিক একটু নিচের দিকে দেখুন একটি লাইন সংযোগ করা হয়েছে। দেখুন লেখা আছে এখানে, রিগার্ডিং দিস এ স্পেশাল ক্যাম্প উইল বি অর্গানাইজড অন 21/2/2026, অর্থাৎ একটা স্পেশাল ক্যাম্প করা হবে 21/2/2026 এবং স্যাটারডে বলে লেখা আছে, অর্থাৎ শনিবার, অ্যাট দি সেম ভ্যানু, অর্থাৎ বিডিও অফিসের ক্যাম্পাসে যে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে সেখানেই, ফর অল গ্রাম পঞ্চায়েত আন্ডার সুরি 1 ডেভেলপমেন্ট ব্লক,
সুরি 1 নম্বর বিডিও অফিসের পক্ষ থেকে বা ব্লক ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকেই কিন্তু এই স্পেশাল ক্যাম্পটার আয়োজন করা হয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের জন্য, যেখানে বলা হয়েছে তার নিচেই দেখুন, দিস ইজ অলসো বিং নোটেড দ্যাট এনি ক্যান্ডিডেট এনরোলড ইন কৃষক বন্ধু স্কিম ইজ অলসো এলিজিবল ফর বাংলার যুবসাথী স্কিম। পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে যে কোনো কৃষক বন্ধু যদি পেয়ে থাকেন কেউ বা কৃষক বন্ধু স্কিমের দ্বারা উপকৃত হয়ে থাকেন, কৃষক বন্ধুতে নিজের নাম লিখিয়ে থাকেন, তিনি কিন্তু বাংলার যুবসাথী স্কিমের জন্য এলিজিবল অর্থাৎ যোগ্য। বাংলার যুবসাথী প্রকল্পেও তিনি আবেদন করতে পারবেন এবং তার আবেদনপত্র গৃহীত হবে এবং আবেদনপত্র মঞ্জুর হলে তিনি প্রত্যেক মাসে 1,500 টাকা করে আর্থিক সুবিধা পেয়ে যাবেন। নিয়মকানুনের কোনো পরিবর্তন নেই, নিয়মকানুন যা ছিল তাই আছে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, আপনাকে মাধ্যমিক পাস করতে হবে এবং আপনাকে বেকার হতে হবে। আপনি যদি কোথাও জব করে থাকেন তাহলে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। একটা বড় আন্দোলন সৃষ্টি হয়েছিল যে কেন যুবসাথী প্রকল্পের জন্য কৃষক বন্ধুরা আবেদন করতে পারবেন না। যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যারা টাকা পেতেন তারা তো কৃষক বন্ধুও পেতেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারাও তো কৃষক বন্ধু পান, যারা নানান স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পেয়ে থাকেন তারাও কিন্তু কৃষক বন্ধু পান। তাহলে কৃষক বন্ধু তো কোনো মাসিক ভাতা নয়, কেন কৃষক বন্ধুরা এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করে টাকা পেতে পারবে না? তারাও তো বেকার যুবক, তারাও মাধ্যমিক পাস এবং শিক্ষিত বেকার, এমনটাও তো হয়েছে। তো সেই আন্দোলনের ফলাফল হয়েছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করা গেছে, মানবিক সরকার তার মানবিক মুখ দেখিয়েছেন যাতে কৃষক বন্ধুরাও এবার থেকে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারে। তার জন্য অর্ডার পাস হয়ে গেছে। আপনারা যারা কৃষক বন্ধু আছেন, যারা এতদিন ধরে আবেদন করতে পারেননি, আপনারা আজ থেকেই ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন, তাছাড়াও অনলাইনেও আবেদন করতে পারবেন। আমরা প্রত্যেকটা ভিডিওতে বলেছি আপনি কৃষক বন্ধু থাকলেও আবেদন করে দেন, পরবর্তীকালে কি হবে তখন তো বলা যাবে। যদি কৃষক বন্ধুদের অনুমতি দেওয়া হয় তখন তো আপনার আবেদনপত্র গৃহীত হয়ে যাবে, তাই আপনি আবেদন করে রাখুন। এটা কিন্তু প্রত্যেক ভিডিওতে আমি বিশেষ করে বলেছি। যাই হোক, এই ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না, কারণ আপনাদের জন্য সুখবর যা দেওয়ার ছিল প্রমাণ সহ দেখিয়ে দিলাম। এরপরেও আপনার মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।